ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, সেপ্টেম্বরে এই ঘোষণা আসতে পারে। কিন্তু এই ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ওয়াও, কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সমর্থন দিচ্ছে, তাহলে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে। ওহ কানাডা। ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন লিবারেশন ডে নামে তার নতুন শুল্ক নীতির বাস্তবায়ন হতে চলেছে। এই নীতিতে যেসব দেশের সঙ্গে এখনও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়নি তাদের পণ্যের উপর বেশি হারে শুল্ক বসবে। যদি চুক্তি আজকের মধ্যে না হয় তবে শুক্রবার থেকে কানাডার পণ্যের উপর ৩৫% শুল্ক কার্যকর হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইতিমধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে। তবে চীন ও মেক্সিকোর মতো কয়েকটি দেশ এখনও আলোচনায় পৌঁছায়নি। কানাডা যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না আসে তবে শুল্কের চাপ পড়বে তাদের রপ্তানিতেও। অন্যদিকে গাজায় মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বুধবার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টিতে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প বলেন, গাজায় মানুষ সত্যি অনাহারে ভুগছে। তিনি ইসরায়েলের সঙ্গে মিলে মানবিক সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন। শুক্রবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসবেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।